পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করব। জামাই বলে আমি নাকি লক্ষ্মী না, যত আনে ততই লাগে। এই যে ময় মশলা আমি বেশি বেশি দিয়া রান্না করি, মানে আনতে না আনতেই শেষ হয়ে যায়, পেঁয়াজও আনতে না আনতেই শেষ হয়ে যায়। এর জন্য বলছি যে পেঁয়াজ দিয়ে আর রান্না করব না। যাও, পেঁয়াজ ছাড়া একদিন তরকারি রান্না করে খাওয়াবো, কিরকম হয় বলবা। পরে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করছি, ডিমের পাতলা ঝোল। না, ভালোই হয়েছে, খারাপ হয় নাই। এই যে ডিমটাকে গরম, একদম টাটকা গরম তেলের মধ্যে ডিমটাকে ছাইড়া দিছি, তার উপরে হলুদ দিয়ে দিছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হ্যাঁ, জামাই লক্ষ্মী না বইলা যাবি কই, লক্ষ্মী তোর বলতেই হইব। কত কষ্ট করে রান্না করি, রান্নার ভিতরে লবণ কম দিই এটাও বলে, মাঝে মাঝে ঝাল বেশি দিই এটাও বলে। এখন আবার কিনা বলে আমি সব ময় মশলা খায়া ফেলাই, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, সেটা আর বলার সুযোগ দেব না। পেঁয়াজ ছাড়া রান্না করব, খেয়ে দেখবা কেমন লাগে। এখন এইখানে এই যে একটু জিরা, শুকনা মরিচ দিয়ে দেব, দিয়ে আদা রসুনও দেব না, ডাইরেক্ট একদম আলু দিয়ে দেব। আলু দিয়ে বেগুন দিয়ে ডিমের পাতলা ঝোল করব। হ্যাঁ, আমার মাকে দেখতাম ছোটবেলায়, এই যে হঠাৎ করে যদি কোনো কিছু খেতে ভালো না লাগতো তাহলে এইভাবে ডিম রান্না করতো, বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করতো। মা অবশ্য পেঁয়াজ দিয়েই রান্না করতো। আর আমার বাপের বাড়িতে ময় মশলা অনেক বেশি খায়, যেটা নাকি আমার জামাইয়ের বাড়িতে না। তারা আবার একটু ঝাল কম খায়, আর আমার বাপের বাড়িতে ঝাল অনেক বেশি খায়। যাই হোক, এখন এই যে এগুলোকে ভালো করে কষাইতেছি, ভেজে নেব। তারপরে এই যে মরিচ দিয়ে দিলাম, একে একে সব ধরনেরই ময় মশলা দিয়ে দেব এখানে। দিয়ে এই আলুটাকে আরো ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেব বেগুন। এই যে বেগুন দিয়ে দিতেছি, বেগুনটাকে দিয়েও ভালো করে ভাজা ভাজা করে কষায় নেব। যেহেতু এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন কোনো কিচ্ছুই ব্যবহার করি নাই। জামাই আমারে লক্ষ্মী কইব না, না কইয়া যাইব কই, লক্ষ্মী আমারে কইতেই হইব। না কইলে জোর কইরা কম এই ভিডিওটা দেখামু, আর জোর কইরা জামাইরে লক্ষ্মী বলামু, যে দেখছো পেঁয়াজ দিই নাই, আদা রসুন দিই নাই, কোনো কিছু না দিয়া রাঁধছি, কত মজা হয়েছে। আসলেই মজা হয়েছিল, খারাপ কিন্তু হয় নাই, ভালোই লাগছে। এগুলোকে ভালো করে কষায়া কষায়া তারপরে এগুলোর ভিতরে পানি দিয়ে দেব। পানি দিয়ে অনেকক্ষণ এগুলোকে রান্না করব। বেগুনটা সিদ্ধ হইতে হইব, আলুটাও সিদ্ধ হইতে হইব। রান্না করে তারপরে যখন নাকি ঝোলটা মাখা মাখা হয়ে আসবে, তখন এর ভিতরে দিয়ে দেব আমি ডিম। এখন একটু ঢেকে দেব। এই যে ঢেকে অনেকটা সময় আমি রান্না করব এই তরকারিটাকে। রান্না যে করব খুব সুন্দর করে, এই যে ঢাকনা উঠায় আবার দেখতেছি কতটুকু কি হইল। আলহামদুলিল্লাহ, ভালোই অনেকটা ঝোল শুকায় আসছে, আমার রান্নাও প্রায় অনেকটা কাছাকাছি শেষ হয়ে আসছে। এখন এর ভিতরে আমি ডিম দিয়ে দেব। এই যে ডিম দিয়ে দিতেছি। আর হ্যাঁ, আমার ঘরে আবার ঝোলটা বেশিই লাগে, কারণ আমার মেয়ে ঝোল ছাড়া ভাত খাইতে পারে না। আমিও সেম, মেয়ের কথা কি বলি, আমি নিজেই তো ঝোল ছাড়া ভাত খাইতে পারি না। আমার ঝোল লাগে, তারপরে লেবু লাগে, কাঁচামরিচ লাগে, আমার এগুলি প্রতিদিন না হইলে হয় না। ঠিক আছে, এখন এখানে দিয়ে দেবো একটু জিরার গুঁড়ি, তাহলে একটু ঘ্রাণটা সুন্দর আসবে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেল। কে বলছে আদা রসুন পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়া যায় না? এই যে আমি রান্না করে ফেলছি। হ্যাঁ, আপনারাও ট্রাই করে দেখবেন, আদা রসুন পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করে খাওয়া যায়। আর জামাইরে দিয়া লক্ষ্মী বলায়া ছাড়ুম।